বহু ছাত্র ভাই একমাত্র চোখের গুনার ব্যাপারে অসতর্কতার কারণে এলেম থেকে মাহরুমি এসে গেছে। বহু সময় বিভিন্ন গুনার সাথে সম্পৃক্ত হইয়া গেছে, বহু সময় আড্ডার সাথে সম্পৃক্ত হইয়া গেছে, বহু সাথী দেখা যায় মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, বহু সাথী আল্লাহ ক্ষমা করেন পড়ালেখা থেকে বঞ্চিত হয়ে গেছে। একমাত্র চোখের গুনাহ ব্যাপারে কি সতর্ক না থাকার কারণে। এই কারণে আমরা চোখের গুনার ব্যাপারে সর্বাবস্থা কি সতর্ক থাকব, নিচের দিকে তাকায় হাঁটব, প্রয়োজন হয়েছে খুব তাড়াতাড়ি হাঁটব। 1 ঘন্টার রাস্তা আমি আধা ঘন্টা কি অতিক্রম করব। এমন নয় যে পুরা রাস্তার আশেপাশে যাহা কিছু আছে ঘর বাড়ি ঘাটলা সব কিছু আমি দেখে সব কিছু আমি ক্যামেরাবন্দি করে নিয়ে আসবো এমন দরকার নাই। আমার কোনো কিছু দেখার দরকার নাই, আমি নিচের দিকে হাঁটবো, বস এটাই আমার কি সবক। আর এটার তো বাঁচার জন্য হাতে একটি আমি কি কিতাব রাখবো, এলমি একটি খাতা রাখবো, এলমি একটি আসবাব রাখবো। তাহলে যেখানে বসলাম এখানে কি পড়তে পারলাম, গাড়িতে বসছে আমি কিতাব পড়তে পারলাম। তাহলে আমার চক্ষুকে হেফাজত করার বড় একটা কি সুরত হইয়া গেল। সুযোগ পাইছি আমি কিতাবটা হাতে নিলাম, তাহলে আমার চোখের হেফাজতের একটা সুবর্ণ সুযোগ হইয়া গেল। আমরা তলেবে ইলমের জন্য বর্তমান পরিবেশ প্রেক্ষাপটে সবচাইতে মারাত্মক যে গুণা সেগুলো যে শাহওয়াত সম্পর্কীয় গুণা। শাহওয়াত সম্পর্কীয় গুণা, এই শাহওয়াত সম্পর্কীয় গুণা থেকে বাঁচাটাই বর্তমানে সময়ের সবচাইতে বড় কি চাপ। আর এটা থেকে বাঁচাটাই বর্তমানে সবচাইতে বেশি কঠিন। শাহওয়াত সম্পর্কীয় গুণা থেকে বাঁচার এটা সবচাইতে বেশি কঠিন। চোখের হেফাজত খুবই জরুরি। কোরআনে কারিমের মধ্যে চোখের সাথে শরমগার সাথে আল্লাহ পাক কি মিলাইছেন, ওয়াকুল্লিল মুমিনিন ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। তাহলে যার চোখ ঠিক আল্লাহর রহমতটা তার শরমগ ঠিক থাকবে, হেফাজতে থাকবে। চোখ হেফাজতে থাকবে, শরমগ হেফাজতে থাকবে। চোখ হেফাজতে থাকবে না, শেষ পর্যন্ত সে লজ্জাস্থান শরমগ হেফাজতে রাখতে পারবে না। চক্ষুকে যত্রতত্র ব্যবহার করবে, শেষ পর্যন্ত শেষ শরমগাহকে যত্রতত্র ব্যবহারের জন্য মাতাল হয়ে যাবে। চোখের দ্বারায় মাতালি মাথার মধ্যে ঢুকে, খুব লক্ষ্য রাখিও। এই কারণে সুযোগ পাইলে বাগি, সুযোগ পাইলে ঘুরাফেরা, সুযোগ পাইলে কি টাউনে বন্দরে আল্লাহ রহমতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করছেন। আমরা কেন এখানে কি যাবি পড়ব, খুব লক্ষ্য রাখবেন। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন নিজের তন মন পাক পবিত্র রাখার পর পাশাপাশি আমাদের খেয়াল করতে হবে চোখের হেফাজতের। চোখ যেন আমরা পরিষ্কার রাখি। চোখ যদি পরিষ্কার থাকে আল্লাহর রহমতে মন পরিষ্কার হয়ে যাবে আল্লাহ পাকের ফজলে করমে। চোখ যদি পরিষ্কার থাকে আল্লাহর রহমতে আমাদের কি মানসিকতা পরিষ্কার হয়ে যাবে আল্লাহর রহমতে। আমাদের অস্থিরতা আসবে না, এদিকে ওদিকে এদিক ওদিক ছুটাছুটি দেখা দেখার কোনো কিছু সামনে আসবে না। চোখ যদি হেফাজতে রাখে আর কিচ্ছুর দরকার নেই। মোবাইল যদি 60টাও থাকে, যদি আমি প্রতিজ্ঞাবদ্ধ হই যে চোখ কি আমি হেফাজতে রাখবো, তাহলে অসুবিধা নেই, কিন্তু আমরা পারি না আর আমাদের দরকারও নাই। তো কি দরকার আমি বিদ্যুতের উপর হাত দিয়ে কমে আমি কি বিদ্যুৎ থেকে বাঁচতে পারবো? এত রিস্কে যাওয়ার কাম কি আমার? এত রিস্কে যাওয়ার কাম কি আমার? কি কাম? ওই দিন কিছু মেহমান আসছেন, তা আমার হোয়াটসঅ্যাপ নম্বর চাইতেছে, কথা বুঝছেন তো? তা আমি বললাম যে আমার কাছে আসলে হোয়াটসঅ্যাপ নম্বর নাই। ওনারা বলছে মোহতামাম আপনার কাছে হোয়াটসঅ্যাপ নম্বর নাই? আইসি নাই আমার কাছে, আমি ব্যবহার করি না। প্রয়োজন আলহামদুলিল্লাহ মাদ্রাসা বিভিন্ন ক্ষেত্রে আছে, ওরা ব্যবহার করে। কথা বুঝছেন? ওনারা আশ্চর্যান্বিত হয়ে গেছেন যে আপনি মোহতামিম রশিদিয়ার মোহতামিম আপনার কাছে হোয়াটসঅ্যাপ নম্বর নাই, তা আপনি কীভাবে কথাবার্তা বলেন? হয়েছে কথাবার্তা আমার দরকার হয় না। কী কথাবার্তা আমার? আমি যে কথাবার্তা বলতেছি এটা আমার জন্য যথেষ্ট আল্লাহর রহমতে, এর চাইতে বেশি আমার কি নেই, দরকার নেই। তো এই কারণে বলতেছিলাম আসলে কি প্রয়োজন আমাদের। পাশাপাশি আমরা চোখের পবিত্রতার লক্ষ্য করব। আল্লাহুম্মা জাল ফি আইনি নূরা। এখান থেকে শিখতে চাও, বহু কিছু শিখে নিতে পারবে, বহু কিছু তোমরা শিখে নিতে পারবে।
পুরা জীবনের সুন্দরভাবে চলার পুঁজি তুমি জামিয়া রশিদিয়া থেকে আলহামদুলিল্লাহ পাবা। আমাদের মুরব্বীদের, আমাদের আসাদা একরামদের, আহলুল্লাহ আল্লাহওয়ালাদের আলহামদুলিল্লাহ দোয়ার বরকতে ফজল করমে আল্লাহ পাকের ইনশাআল্লাহ বহু কিছু এখান থেকে পাবা তোমরা।